ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আরও 2 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। জলোচ্ছ্বাসী উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে কয়রার 3 ইউনিয়নের বাঁধ ভেঙে 20 গ্রাম প্লাবিত। রাতভর মেরামত কাজ চালিয়েও বাঁধ রক্ষা করতে পারেনি এলাকাবাসী। দুর্যোগপূর্ণ পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনা বিভাগের ক্ষয়ক্ষতির কোনো তথ্য আছে কি আপনার কাছে এবং কি পেয়েছেন জানাবেন। খুব কপোতাক্ষর পার দেখলেই বোঝা যাবে যে কপোতাক্ষ যে এখন পুরো ঝড়টা কিন্তু এখন এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে এবং নদীতে প্রচন্ড তুফান এবং বাতাসের বেগ আছে, যার কারণে এই পাশে যে অঞ্চলে যে মানুষগুলো আছে তারা কিন্তু সকাল সারাদিন যে ব্যবস্থা ছিল কিন্তু এখন তার প্রতিফলন দেখতে পাচ্ছে। আপনি আবার পিছনে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদের সাধারণত যে জোয়ারের যে অবস্থা থাকার কথা ছিল সেই জোয়ারের অবস্থা কিন্তু এখন প্রচন্ড বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার বড় একটা আশঙ্কা করছে। তার এই কারণে বলছি যে যে খুলনা যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি বলতে যে আমরা শুনেছি যে দাখব অঞ্চলে এবং কয়রার কিছু জায়গায় বাঁধ ভেঙে গেছে এবং এই বাঁধগুলো এমন ভাবে ভেঙেছে যে গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার কারণে সেই সব জায়গার মানুষ কিন্তু সেই সব অস্থায়ীভাবে হলেও সেই বাঁধগুলো কিছুটা সংস্কার করে তাদের বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে। কিন্তু এখন যে অবস্থা কপোতাক্ষ পাড়ের অবস্থা রয়েছে, এই অবস্থা আসলে কতক্ষণ এই বাঁধ টিকিয়ে রাখতে পারবে সেটা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। তারা বলছে যে এই জোয়ারের সময় যদি এই জোয়ারটা বিশেষ করে যদি কেটে উঠতে পারে তাহলে এই অঞ্চলে মানুষ হয়তো বা বেঁচে যেতে পারে। আর এরপরে যদি আমরা কথা বলেছিলাম এই অঞ্চলের মানুষের সাথে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে 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 ক্ষয়ক্ষতির যে পরিমাণ আসলে হবে সেটা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে জোয়ারের ব্যাপারে কিন্তু কঠিনভাবে স্রোতের যে তুফান, সেই তুফান কিন্তু মানুষ খুব অবিশ্বাস্য করে তুলছে। তারা বলছে যে এই বাঁধ ভাঙার যে আশঙ্কা তারা করছিল সেই আশঙ্কা কিন্তু এখন পরিপূর্ণভাবে কিন্তু তারা দেখতে পাচ্ছে এই জোয়ারে। সারা 2 দিন পার হয়ে গেলেও এত পরিমাণে যে বাতাসের তীব্রতা বা যে জোয়ারের যে উচ্চতা সেটা কিন্তু দেখতে পারেনি। কিন্তু এই জোয়ারে কিন্তু সেই উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো তারা বলছে যে এইবার যদি তারা কোনোভাবে হয়তো যদি বাঁচতে পারে তাহলে হয়তো বা তুলতে পারে। তবে এরপরে জোয়ার শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে। বিস্তারিত তখন বলতে পারবো।